এবার মালদায় বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। দীর্ঘদিন কেটে গেছে, রানওয়ে ইতিমধ্যে প্রায় তৈরি হয়ে গেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 19 আসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় ওঠানামা করবে। সরাসরি মালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা হবে এই বিমানবন্দরের মাধ্যমে। বিমানবন্দর বারবার চালু করার কথা হলেও এখনো পর্যন্ত চালু হয়নি। বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন মহল খুশি প্রকাশ করেছে যে মালদায় আবার বিমান পরিষেবা চালু হবে, কিন্তু তার মধ্যেও শাসক বিরোধী চর্চা থেমে নেই। যদিও ব্যবসায়ী মহল চাইছে রাজনৈতিক বাগবিতণ্ডা ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদায় বিমান পরিষেবা চালু করা হোক। ইংরেজবাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথে মালদা মানিকচক রাজ্য সড়কের পাশেই রয়েছে বিমানবন্দরটি। 80-র দশকে মালদায় বিমান পরিষেবা চালু ছিল। এরপর নানান জটিলতার কারণে সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক, কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয়নি। মাঝে পরিত্যক্ত হয়েছিল মালদার বিমানবন্দরটি। রাজ্য প্রশাসন ও এয়ারপোর্ট অথরিটির যৌথ উদ্যোগে সেটি সংস্কার করে তোলা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে মালদায় বিমানবন্দর চালুর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয়। বিমান পরিষেবা চালু করার উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মালদার বিমানবন্দরের রানওয়ে সহ নানান ধরনের পরিকাঠামোর কাজও করে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরের চতুর্দিক। এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য প্রশাসন। দিন ধরে মালদা জেলার এয়ারপোর্টটা চালু হওয়ার সম্ভাবনা হচ্ছে, কিন্তু বারবারই এটা পিছিয়ে যাচ্ছে। এবছরে মাননীয় জেলা সমাহর্তা মহাশয় আপ্রাণ চেষ্টা করছেন যাতে ইমিডিয়েট এয়ারপোর্টটাকে চালু করা যায়, এবং আমরাও আশা করি জেলা সমাহর্তার যে চেষ্টা, সেই চেষ্টাতে আমরা আশা করছি যে 2-1 মাসের মধ্যে, অত পুজোর আগেই হয়তো আমাদের এয়ারপোর্টটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরাও চাই যে মালদা জেলায় যদি এয়ারপোর্ট চালু হয়, এখানে ব্যবসায়ীদের সব থেকে বড় সুবিধা হবে। যারা ইন্ডাস্ট্রি করতে আসেন, বিভিন্ন বড় শিল্প করার জন্য যারা চেষ্টা করেন, তারা কিন্তু এখানে আসার জন্য একটা সম্ভাবনা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় সুবিধা ব্যবসায়ীদের হবে যে আরও তারা তাড়াতাড়ি করে মালপত্রগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারবেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগটা, সারা বিশ্বের সঙ্গে যোগাযোগটা স্থায়ী হয়ে যাবে। মানুষ এখন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় যেতে চায়, তাই না? এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের পক্ষে খুবই ভালো। জানেন যে এয়ারপোর্ট অথরিটিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের হচ্ছে বাকি হেল্পগুলো জমি দেওয়া, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সিগন্যাল দিয়ে দেয়, স্টেট গভর্নমেন্ট তৈরি আছে, যেটুকু শুনেছি তাড়াতাড়ি এই এয়ারপোর্ট রানওয়ে হয়ে গেছে, না দেশিগুলো লাগবে, সব লাগবে। 2018-19 সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার এয়ারপোর্টটি নিয়ে নিয়েছিল, এবং তারাই বলেছিল এটা তারা ডেভেলপমেন্ট করবেন, এবং কেন্দ্রীয় সরকার সেখানে প্রায় 19 কোটি টাকা দেয়। পরবর্তীকালে ডেভেলপমেন্ট কি হয়েছে আমরা কিছুই জানতে পারলাম না, কিন্তু এয়ারপোর্ট এখনো পর্যন্ত চালু হলো না। এখনো রাজ্য সরকার এয়ারপোর্টটাকে নিজের আয়ত্তায় নিয়ে রেখেছে, তারাই সেটাকে চালু করবে বলে, কিন্তু এখনো পর্যন্ত চালু হচ্ছে না। এ নিয়ে গত আগস্ট মাসে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তোলেন মালদা এয়ারপোর্ট নিয়ে। সেখানে যখন সেই মন্ত্রী উত্তর দেন যে এখানে এয়ারপোর্টটা রাজ্য সরকার লিজে নিয়ে রেখেছে, স্বাভাবিকভাবে এটা এখন আমাদের হাতে নেই, তারাই যা করা করবে। তার পরবর্তীতে আমরা কয়েকদিন পরে ডিএম এর কাছে ডেপুটেশন দিই। সেই ডেপুটেশনে ডিএম সাহেব সেটা স্বীকার করেন, এবং তিনি বলেন এটা আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যাবে। কিন্তু বাস্তবে এই এয়ারপোর্টটা চালু করা যাবে কিনা তার অনেক অনিশ্চয়তা আছে, কারণ এখানে পৌরসভা এয়ারপোর্টের যেদিকে ফ্লাইং যে প্যানেলটা যেখান দিয়ে প্লেনটা ওড়ে, সেই দিকে হাই রাইজ বিল্ডিং এর প্ল্যান পাস করিয়েছে, হাই রাইজ বিল্ডিং হয়ে আছে। স্বাভাবিকভাবে সেখান দিয়ে এয়ারক্রাফট ওড়ার বাধা সৃষ্টি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এয়ারপোর্টের জমিটা আছে, সেই জমিটা অনেক জায়গায় দখল হয়ে গেছে, সেই দখলমুক্ত কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করছে না। স্বাভাবিকভাবে এই বিষয়টি কিন্তু 20 বার জলের তলে।